গুমের অভিযোগে র্যাব ২ এর সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলিপুদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল ১১টার দিকে তাদের হাজির করা হয়। গত ২৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ২ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দিয়েছিলেন। সাবেক এই দুজন র্যাব কর্মকর্তার বিরুদ্ধে অসংখ্য গুম ও খুনের সাথে সরাসরি নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের খানের মৃত্যুর মামলায় এই ২ কর্মকর্তা গত ১৩ নভেম্বর গ্রেফতার হয়। এছাড়াও জুলাই আগস্টের গণহত্যায় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম ও আমির হোসেন আমুকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের আবেদন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী অধরা ইয়াসমিন। অধরা, যে দুজনকে আদালতে হাজির করা হয়েছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ আছে জানাবেন। যেমনটি আপনি বলছিলেন যে এই গুমের অভিযোগে কিন্তু তাদের দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদেরকে কখন আসলে আদালতে প্রেরণ করা হবে সেটা আসলে পরবর্তীতে জানা যাবে। একটু বলে রাখি যে এই দুজনই কিন্তু সাবেক র্যাব কর্মকর্তা ছিল, র্যাব ২ এর কর্মকর্তা ছিলেন এবং পরবর্তীতে একজন পুলিশ সুপার এবং আরেকজন বরিশাল রেঞ্জের পুলিশ ছিলেন, তাদেরকে যখন গ্রেপ্তার করা হয় সেই সময় একজন বরিশাল রেঞ্জের এবং একজন রাঙামাটি রেঞ্জের পুলিশ কর্মকর্তা ছিলেন। একজনের নাম মহিউদ্দিন ফারুকী এবং আরেকজন আলিপুদ্দিন। তো এই দুজনকে সকাল ঠিক ১১টায় ট্রাইব্যুনালে হাজির করা হয় পূর্ব নির্দেশনা অনুযায়ী এবং হাজিরের পর যেটি আমরা জানতে পেরেছি যে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হবে কিনা এটা আসলে ঠিক পরবর্তীতে জানা যাবে। তাদের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল যে গুম আর খুনের যে অভিযোগটা ছিল, যে এই প্রথম কিন্তু আসলে একটু বলে রাখি যে এই প্রথম কিন্তু কাউকে গুমের অভিযোগে ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে আসলে গুম আর গুমের সময় তাদের উপরে যে নির্যাতন করা হতো, যে যাদেরকে তারা গুম করত তাদের উপর যে নির্যাতন করা হতো সেই অভিযোগেই আসলে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া একটু বলে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সোনিয়া আক্তার একটা মৃত্যুর ঘটনা নিয়েও তাদের বিরুদ্ধে এই ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। সেই হত্যা মামলায়ও কিন্তু তাদের সেটাও কিন্তু এই অভিযোগে রয়েছে। এছাড়া একটু বলে রাখি যে এর আগেও কিন্তু আরও ৮ জন পুলিশ সদস্যকে এই ট্রাইব্যুনালে নিয়ে আসা হাজির করার নির্দেশ দিয়েছিলেন এবং গ্রেপ্তার দেখানো হয়েছে। কিন্তু এই প্রথম কাউকে গুমের অভিযোগে এই ২ সাবেক পুলিশ কর্মকর্তা যারা আগে র্যাব ২ ছিল তাদেরকে আসলে এই গুমের অভিযোগে তাদেরকে কিন্তু গ্রেপ্তার দেখিয়ে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং প্রসিকিউশন বলতেছে যে তাদের বিরুদ্ধে এই সংশ্লিষ্ট অভিযোগগুলো পাওয়া গেছে, যে গুম এবং গুমের সময় নির্যাতনের অভিযোগ। এছাড়া যে হত্যা মামলাটি রয়েছে সেটাও কিন্তু তাদের বিরুদ্ধে সেই অভিযোগটিও রয়েছে। এছাড়া একটু বলে রাখতে চাই, আজকে প্রসিকিউশন টিম আমাদেরকে জানাচ্ছিলেন যে আওয়ামী লীগ নেতা কামরুল এবং আওয়ামী লীগ নেতা আরেকজন যিনি রয়েছেন তাদের দুজনকেও, আমির হোসেন আমু, তাদের দুজনকেও গ্রেপ্তার দেখানোর জন্য প্রসিকিউশন আজকে ট্রাইব্যুনালে আবেদন দাখিল করবেন। এছাড়া একটু বলে রাখি যে আসলে পুরো দেশবাসী যেটার জন্য অপেক্ষা করতেছে যে এই সাবেক যে ২ জন র্যাব সদস্য পুলিশ কর্মকর্তা ছিলেন তাদেরকে আসলে গ্রেপ্তার দেখিয়ে যে আদালতে প্রেরণ করা হবে কিনা তা কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। ফাহমিদা, আমরা কিছুক্ষণের মধ্যেই আসলে এই আপডেট আপনাদেরকে জানাতে পারবো যে আসলে তাদেরকে আদালতে কখন নেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছ থেকে ট্রাইব্যুনাল থেকে এই র্যাব সদস্যদের গ্রেপ্তার বিষয় নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।